আপনারা যদি কোনো ওয়্যারলেস হোক হেডফোন বা ব্লুটুথ হেডফোন যদি আপনারা নেন, সেটা বিশেষ করে বোট কোম্পানি, তো সেই বোট কোম্পানিতে আপনারা কিভাবে আপনাদের কমপ্লেন রেজিস্টার করবেন, তো সেই ব্যাপারেই আজকে আমার এই বন্ধুরা, বুবাই ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি আমার ছাড়া সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি করার কারণ হলো, একটি বোট কোম্পানির ব্লুটুথ হেডফোন ছিল যার 1 বছরের ওয়ারেন্টি ছিল, আর সেই 1 বছরের মধ্যে একটু প্রবলেম দেখা দেয় আমার বোট ব্লুটুথ হেডফোনের মধ্যে। প্রবলেমগুলি হলো পাওয়ার অফ অন আর চার্জিং এর ডিসকানেকশন, এইসব আর কি। তার জন্য আমি ভাবলাম একবার আমার সেই হেডফোনটাকে সার্ভিস সেন্টারে গিয়ে দেখানোটা উচিত। আর সার্ভিস সেন্টার আমাদের মালদাতে, যেহেতু আমি মালদায় থাকি, আমাদের মালদাতে কোথায় রয়েছে সেটাও আমার জানা নেই। তো সেহেতু আমি চলে গেলাম ফার্স্টেই যেখান থেকে আমি আমার বোট কোম্পানির এই ব্লুটুথ হেডফোনটা আমি নিয়েছিলাম, রিলায়েন্স ডিজিটালে। রিলায়েন্স ডিজিটালে গিয়ে ওখান থেকে আমি বোট এর সার্ভিস সেন্টারের খোঁজ পাই, যেটি নাকি আমাদের মালদার রবীন্দ্র এভিনিউ পাবনা সুইটস এর অপোজিটে একটি গলি আছে, যে গলিতে বোটের সার্ভিস সেন্টারটি রয়েছে। সার্ভিস সেন্টারে গিয়ে আমি জানতে পারলাম যে এই হেডফোন যেহেতু কোনো রকম রিপেয়ারিং হবে না, শুধুমাত্র রিপ্লেসমেন্ট হবে, তো সমস্ত কমপ্লেনের যে ব্যাপারটা সেটা সমস্ত কিছু আমাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আমাকে সেখান থেকে বোটের টোল ফ্রি নাম্বার আমাকে দেওয়া হলো, যেখান থেকে আমি প্রসেস গুলো আমি জানতে পারবো আর আপনাদেরকে আমি বলতে পারবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমার এই ভিডিওটি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বুবাই ফ্রি নাম্বারে ফোন করার পর আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটি প্রোভাইড করা হয়েছে। আমি এই লিঙ্কটিতে এখন ক্লিক করে নেব। এখন বোটের রেজিস্ট্রেশন কমপ্লেন পেজটিতে আমি চলে এসেছি। এবার আমি এই স্টেপ বাই স্টেপ কমপ্লেন রেজিস্টার করার জন্য প্রসেসগুলো আমি এখন করতে থাকবো। এখানে আমাকে আমার প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট আর আমার এরিয়ার পিন কোডটি এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি এখানে আমার প্রোডাক্ট টাইপটি সিলেক্ট করে নিয়েছি, যেটি হলো ব্লুটুথ হেডফোন বা হেডফোন। তারপর আমি আমার প্রোডাক্টটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেটি হলো বোটের রকার্স 109 অ্যাক্টিভ ব্ল্যাক। তারপর আমাকে এখানে আমার এরিয়ার পিন কোডটি সিলেক্ট টাইপ করে নিতে হবে, আর আই এগ্রির যে বক্সটি রয়েছে সেখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিলাম। তারপরে আমাকে এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটিও দিয়ে দিচ্ছি। এরপর আমার মোবাইলে একটি ওটিপি আসবে, যেটিকে আমাকে এখানে ভেরিফাই করতে হবে। আমার মোবাইলে আসা ওটিপিটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। তারপরে আমার এখানে আমার ফুল নেম আর আমার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। আমি ইমেলটি আমার দিয়ে দিলাম আর সাবমিট আমি এখন ক্লিক করে নিলাম। এবার এখানে কিছু ডিটেলস আমাকে এখানে ফিল করতে হবে। তো চলুন এই ডিটেলস গুলো আমি এখন ফিল করি। প্রথমেই বলছে প্রোডাক্ট প্রবলেম, যেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার প্রোডাক্ট প্রবলেমটি সিলেক্ট করে নিলাম। তারপর পারচেস প্ল্যাটফর্ম, মানে আমি যেখান থেকে আমি আমার প্রোডাক্টটিকে পারচেস করেছি, আমি কিনেছি, আমি সেইটিকে এখানে সিলেক্ট করে নেব। আমি যেহেতু রিলায়েন্স ডিজিটাল থেকে এটি কিনেছিলাম, তাই আমি এখানে রিলায়েন্স ডিজিটালটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমার সিরিয়াল নাম্বার চাইছে, যে সিরিয়াল নাম্বারটি আমাকে এখানে দিতে হবে। সিরিয়াল নাম্বারটি সাধারণত আমি আমার ইনভয়েস যে রিসিপ্টটি রয়েছে বা আমার যে প্রোডাক্টের যে বক্সটা রয়েছে সেখান থেকে আমি এটি পেয়ে যাব। এরপর আমাকে এখানে কিছু ডিটেলস ফিল আপ করে নিতে হবে, যেখানে প্রোডাক্ট প্রবলেম, প্রোডাক্ট পারচেস প্ল্যাটফর্ম, তারপরে আমার এখানে সিরিয়াল নাম্বার দেখতেই পাচ্ছেন, যেটি আমাকে এখানে ফিল আপ করতে বলছে। তারপরে আমার ইনভয়েস বিল যেটি রয়েছে সেটাকে এখানে আমাকে আপলোড করতে বলছে। প্রোডাক্টের প্রবলেমটি আমাকে এখানে দিতে বলছে। এই সমস্ত কিছু ডিটেলসই আমাকে এখানে দিতে হবে, যেটা আমি এখানে দিয়ে দেব। আমি আমার সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আমার ইনভয়েস ডেটটি দিয়ে দিচ্ছি, যেটি আমি আমার পারচেস বিলে পেয়ে যাব। এখানে আমি আমার বিলের একটি ফটোকপি এখানে আপলোড করে দেব। তারপর আমি আমার এখানে আমার অ্যাড্রেস ডিটেলস এখানে টাইপ করে দেব।
আমাকে ডিটেলস গুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, না হলে আমার এই প্রোডাক্টে কিন্তু রিপ্লেসমেন্ট হবে না। সব ঠিকঠাক করে আমি করতে সব ঠিকঠাক করে ফিল করেছি কিনা একবার আমি দেখে নিচ্ছি। এই করে দিলাম আমি সাবমিটে ক্লিক। দেখুন এইখানে বলা হচ্ছে যে আমার বোটের যে হেডফোনটি ছিল সেটি কারেন্টলি আনঅ্যাভেলেবেল, তো আমাকে আপগ্রেড করে নিতে বলছে। ঠিক আছে, চলো করে নি। আমি এবার সাবমিটে ক্লিক করে দেবো। দেখুন বলছে যে আমার কমপ্লিটলি খুব সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে, আমাকে একটি টিকিট আইডিও দিয়ে দিয়েছে। এইভাবে আমি আমার রেজিস্টার বোটের হেডফোনের জন্য আমি আমার ক্লাম কমপ্লেনটিকে আমি রেজিস্টার আমি করে নিতে পারলাম। এরপর আমার কাছে একটি ফোন আসবে আর আমার ডিসপুট প্রোডাক্টটিকে নিয়ে চলে যাবে, আর কিছুদিন পর আমাকে একটি নতুন হেডফোন দিয়ে যাবে। তো কেমন লাগলো এই ভিডিওটি বন্ধুরা? আশা করি এই ইনফরমেশন ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।